বাই বাই, আবার দেখা হবে যদি। তো সামনে হচ্ছে মোহরি প্রজেক্ট। প্রচুর বাম্পিং হচ্ছে প্রচুর। ভাই রেডি? ভাই ক্লিপ লাগান নাই, রেডি হইলো কেমনে? ফয়সাল, নোয়াখালী ট্যুরে যাইতেছি, নোয়াখালী টু হাতিয়া, হাতিয়া টু চিটাগং। ভাই হচ্ছে যে আমার লিডার, এই ফার্স্ট আমি বড় জার্নিতে যাইতেছি। সবাই দোয়া করবেন, আমার যারা ভিউয়ার্স আছেন সবাই দোয়া করবেন, শুভকামনা। অবশ্যই যেতে যেতে কথা হবে বন্ধুরা। দিস ইজ টি উইথকে, আমি কে আছি আপনাদের সাথে, চলুন যাওয়া যাক। তো আজকে শনিবার, সেপ্টেম্বর 2020। ফয়সাল, তো বন্ধুরা যাচ্ছি। প্ল্যানটা হচ্ছে চট্টগ্রাম থেকে যাব নোয়াখালী মাইজদি পর্যন্তই মূলত আমার বাইক জার্নি, মানে গোটো ব্লগিংটা মাইজদি পর্যন্ত। এরপরে আজকে রাতে সেখানে থাকবো মাইজদি, কালকে সকালে আমি বাই রোডে এবং সি জার্নিতে যাব হাতিয়া। তো যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। এবং এই প্রথম আমি একটা লং জার্নিতে যাচ্ছি আপনাদের জন্য, আপনাদেরকে সাথে করে নিয়ে। তবে আমার জন্য প্রে করবেন। আর যেতে যেতে তো অবশ্যই কথা হচ্ছে, সে পর্যন্ত দেখতে থাকুন। প্রচুর জ্যাম, রাস্তায় প্রচুর। এখন বাজে 2টা 1, এখনো সিটি গেটের বাইরে যেতে পারিনি। রাস্তায় প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন। সামনে বন্ধু ভাই মিরাজ ভাই, নোয়াখালীর প্রখ্যাত ছাত্রলীগ যুবলীগ নেতা, একসময় ছাত্রলীগ করতেন, এখন যুবলীগের প্রখ্যাত একজন জাবদেল নেতা। উনি আমার আজকে ট্যুর লিডার। তো যাচ্ছি আজকে নোয়াখালী মাইজদি। দেখি খান এই মুহূর্তে বেশ সকালে একটু মেঘাচ্ছন্ন পরিবেশ ছিল। এই মুহূর্তে বেশ রোদ। তো বেশ এমনি এছাড়া আর কোনো সমস্যা নেই। উপরওয়ালা দয়ায় কৃপায় এখন জার্নিটা সুন্দর হলেই হলো। সিটি গেট আসছি। প্রিয় চট্টগ্রাম ছেড়ে এই মুহূর্তে আমি বের হয়ে যাচ্ছি। চট্টগ্রাম, বাই বাই, আবার দেখা হবে যদি বেঁচে থাকি। আপনাদেরকে সাথে করে একটা ট্যুর দিতে পারতেছি, এটা ভাবতে বেশ ভালো লাগবে। কিন্তু এই প্রথম একটা আমার বড় ধরনের একটা বাইক ট্যুর, একটা মিশ্র প্রতিক্রিয়া আমার মনের মধ্যে কাজ করতেছে। তো উপরওয়ালা ভরসা,
কিছুটা ভালো লাগা, কিছুটা অন্যরকম একটা অনুভূতি। তো যেহেতু বাইকার আমি হতে চাই, বাইকার হওয়াটা ছোটোখাটো কোনো বিষয় না, বাইকার হওয়াটা একটা স্বপ্নের বিষয়, প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অনেক ভালো কিছু বুকে ধারণ করে একজন বাইকার হতে হয়। তো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করছি একটা বাইকার হওয়ার জন্য, একটা আইডল বাইকার হওয়ার জন্য। তো তার কারণে আমাকে এই ধরনের ট্যুর করাটা আমার জন্য স্বাভাবিক হতে হবে। এবং একজন বাইকারের স্বপ্নের যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ট্যুর করা এবং সচেতনভাবে দেশ ভ্রমণ করা। একটা কুকুর মরে পড়ে আছে রাস্তার পর, বন্যপ্রাণী কিংবা অবলা যে জীবগুলো আছে যারা কথা বলতে পারে না, তাদেরকে প্রতি আমরা সদয় আচরণ করি, এটাই সবার প্রতি আমার যত আহ্বান থাকবে। তো যেটা বলছিলাম যে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। তো যাই হোক, আপনাদেরকে সাথে করে বের হয়ে গেলাম। ভাইয়ের অকটেন লাগবে, এটা প্রি প্ল্যান আগেই থাকা উচিত, যে আগে ভাগে ইয়ে করে রাখা জ্বালানি। যাক, শেষ পর্যন্ত পাওয়া গেল। ভাই বলতেছে আপনি যেন আগে থাকি, ভাই পেছনে আছেন। তো ভাই লিডার, বাট আমাকে সামনে দিল, দেখা যাক কিছুক্ষণ ভাইকে লিড দেই। নাকি মোহরের প্রজেক্ট দিয়ে যাবেন, সেটাও কিন্তু হাইওয়ে রোড। মানে ওইটাতে লিড আপনি দিবেন, মানে কোনখান দিয়ে হইলে সবচেয়ে সুন্দর হয়? আপনার সময় তো মেইন রোড এই সোজা সড়ক চলে এসেছে, ভিতরে এটা নদীর কুলে দিয়ে রাস্তা গেছে, তো মানে মহাসড়ক আর কি, মহাসড়কের পথ দিয়ে ঢুকছে। এটা আপনার প্রাকৃতিক কিছু দৃশ্য দেখে যাবেন, সুন্দর একটা রাস্তা। চলেন যাই, চলেন যাই, আপনি যেভাবে আমাকে নিবেন আমি ওইভাবেই আসবো। মানে যাওয়ার সময় এটা নতুন রাস্তা, তো হয়তো আপনার কাছে মনে হবে যে পথ অনেক বেশি, না কিন্তু সময় কিন্তু এটা অনেক কম। না না, ও এবং গাড়ি ঘোড়ার চাপ কম, ঠিক আছে। চলেন সেখানে তাহলে আমরা মিরসরে বসে চা পানি খাই, এরপরে ওকে ঠিক আছে। ওকে। বাসে করে যখন যাই এই বছরে মানে বর্ষার প্রকৃতি একদম সবুজ হয়ে আছে, মাঝখান দিয়ে রোড, আমার বিগিনার যারা তাদের এ ধরনের রোড পেলে কেমন ছিল জানি না, বাট আমার কাছে অনেক বেটার ফিল আছে। বাইকের যে আরও অনেক ভালো ভালো পেতে গেলে আরও অনেক ধরনের ফিল হবে, বাট আমাদের নতুন জার্নিতে মধ্যে আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন, আপনাদেরকে সবসময়
ভালো কিছু জিনিস দিতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওয়াও 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 ওয়াও। দারোগার হাটটা পার হচ্ছি, এখান থেকে নোয়াখালী সীতাকুণ্ড বিদায়। তো সীতাকুণ্ড বিদায়, সীতাকুণ্ডে ঢুকলাম, এটা পার হয়ে সীতাকুণ্ড। তো এখন বিষয় হচ্ছে এখান থেকে নোয়াখালী বললো 43 কিলোমিটার, কিন্তু আজকে যদি 93 কিলোমিটারও হয় সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নাই, কারণ আজকে ওয়েদারটা চোজ বলা যেতে পারে। আমার ভাগ্য ভালো যে আজকে আমার একটা বিশেষ এই দিনে আমি এত সুন্দর একটা ওয়েদার পাইছি, যেটা মানে থ্যাংকস টু গড। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে আজকে এত সুন্দর একটা ওয়েদার রাখছে আমার জন্য। এই মুহূর্তে কিছুটা মেঘলা এবং বাতাসে বেশ ঠান্ডা একটা ভাব আছে। আর মামাজি দেখতে পাচ্ছেন পাহাড়, মামাজি পাহাড় 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 দেখতে যাই, যাই নিয়ে পাহাড় মাঝখানে যাইতাছি নোয়াখালী, যাই নিয়ে পাহাড়। তো আপনাদের দোয়া আশীর্বাদে অসম্ভব ভালো লাগছে। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। বড় ভাই লিড দিচ্ছে আমাকে আজকে। আমরা এখন কোথায়, এটা জায়গা মিরসরাই ছোট্ট একটা ব্রেক। আমরা একটা কলা ব্রেক দিলাম আর কি, কলা খাবো, মিরসরাই কলা।
বড় ভাই যথেষ্ট সুন্দরভাবে লিড দিয়ে আমাকে নিয়ে আসতেছে। তো যাই হোক, জার্নি বেশ ভালো লাগতেছে। এটা তো প্রচণ্ড বৃষ্টি। ইয়ে নাই পিস কেক, কোনো পিস কেক, ভালো পিস কেক নাই? হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেন। তো যাক, এখন তাহলে একটা কলা ব্রেক চলুক। তো আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে পৌঁছতে পারি। আর ওয়েদারটা আজকে খুব জোস কি করেন ভাই, জোস ওয়েদার, গরম নাই ঠান্ডা নাই, পুরাই এসে